সবাই প্রস্তুত হন। যদি বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে হলো খুনি হাসিনা 1400 লোককে হত্যা করে পালিয়ে গিয়েছে, তার আমরা এখনো বিচার করতে পারি নাই। অনেক মেনন ইনু সন্ত্রাসী যারা আছে, দীপুমণি, তারা এখন জেলে আছে, তাদেরকে আমরা বিচারের কাঠ গড়াতে দাঁড় করাতে চাই। যে আমার আবু সাইদের রক্তের যে বিচার, আমরা এই খুনের যে বিচার, আমার শহীদ উসমান হাদি ভাইকে দিনে দুপুরে মাথায় পিস্তল ঠেকিয়ে যারা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা রাজপথে নেমেছি এবং আপনাদের আজকে এই পোরশা উপজেলায় এসেছি। এই বিচার চাওয়া কি আমাদের অপরাধ? তাহলে যারা চিল্লাচিল্লি করতেছে মিডিয়াতে, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখায়েন না। আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাবেন? বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরে পালানোর জায়গা পাইবেন না। আমরা যথেষ্ট ভদ্র আচরণ করতেছি, কারণ আমরা একটা সভ্যতাগত বাংলাদেশ গড়তে চাই, সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ দাঁড় করাতে চাই। এই সুযোগে কেউ যদি বেশি লাফাল দেওয়া শুরু করেন, কিভাবে টেনে নামাইতে হয়, দুপুরে আপনাদের যে ভূত এসেছে, রামভূত, দিল্লির ভূত, এই চাঁদাবাজির ভূত আমরা ইনশাআল্লাহ নামাইতে পারবো। যাদের পকেটে 5 আগস্টের পরে সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, দোকান পাট দখল করে গরম গরম টাকা হয়েছে, ওইগুলা বাড়ি দিলে সব টাকা থুইয়া তারপরে আবার বঙ্গোপসাগরের দিকে পালাইবে। আর সেটার জন্য সবাই প্রস্তুত হন। যদি বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করবো ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবো, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাবো এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব। সাথে সাথে আপনাদের এখানে সীমান্ত রয়েছে, ভারত উকিঝুঁকি করে এখানে তাদের লোকদেরকে পাঠাচ্ছে। আপনারা শুনেছি কাস্তে নিয়ে রাতে পাহারা দিয়ে যার যা আছে সবাই বিজিবির সাথে দাঁড়িয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষা করেছেন বীর পুরুষদের মতো। আপনাদের মতন বীর পুরুষ যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন এই ডিসেম্বর অক্টোবরে যে শেখ হাসিনা গেলে বাংলাদেশে আসবে, শেখ হাসিনারও আশা হবে না, মুজিরও আশা হবে না। আজাদির বাংলাদেশ ইসলামের সুমহান গৌরব নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমাদের বাংলাদেশের যে মসজিদের শহর, সেই মসজিদ গুলো দাঁড়িয়ে থাকবে, যেই মন্দির আছে সেই মন্দির দাঁড়িয়ে থাকবে। যে বাংলাদেশের তরুণ যুবা সবাই আজাদির স্বপ্ন নিয়ে বেঁচে থাকবে। এই যুদ্ধে কেউ যদি আসে, কঠিন লড়াই হবে, আজাদির লড়াই চলবে।